বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, আমরা যে কোনো ইমেজকে, ছবি বা ফটো আমরা যে তুলে রাখি, এগুলাতে আমরা কোনো সময় আমরা ইমেল করার জন্য বা কারো কাছে পাঠানোর জন্য আমাদের পিডিএফ কপির দরকার হয়। আর পিডিএফ ছাড়া আমরা একটা করে পাঠাতে সমস্যা হয়। পিডিএফ ফাইল পাঠালে একসাথে একত্রে অনেকগুলো ছবি একটা ফাইলেই পাওয়া যায়। তো এটাকে আমরা ছবিগুলোকে কিভাবে পিডিএফ করব, আমরা অফলাইনে এমএস ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করব। এটা করতে হলে আমি চলে যাই ফাইলে, দেখি একটু। এই যে এখানে কয়েকটা ছবি নেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই ছবিগুলো আমার নেওয়া আছে। ইমেজ দেখেন না, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে 2, 3 নাম্বার, এই যে এখানে আমার নাম্বার দিয়ে রেখেছি এইচ কম্পিউটার ট্রিক্সের। এই চারটা পাতা আছে আমার। এই চারটা পাতাকে আমি আপনাদেরকে একটা করে এই পিডিএফ করে দেখাবো। এই যে এই চারটা পাতা আছে, এই চারটা পাতা দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন পাতা চারটা, 1, 2, 3, 4টা। আমি 4টা পাতাকে পিডিএফ করে দেখাবো। এটা করতে হলে আমি একটা এমএস ওয়ার্ডে যাবো, এমএস ওয়ার্ড ওপেন করবো। এই যে এমএস ওয়ার্ড ওপেন করে রেখেছি। অফিস করার খুব সহজে এটা করা যায়। আমি সব ওপেন করে গেছি। এটা ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পর আমি পিকচারে যাবো। পিকচারে যাওয়ার পর আমার যে ফাইলটা আছে, এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা আমার যেখানে আছে সেই ফাইলে আমি যাব। এই যে আমি এবিসির ফাইল রেখেছি, এই যে এবিসির 4টা ফাইল দেখলেন, এই 4টা ফাইল আমি এখানে ক্লিক করবো, ইনসার্ট করবো। ইনসার্ট করার পর এটা আমি সাইডে মধ্যখানে কোথাও আমি খেয়াল করবো না, আমি এটা যা আছে তাই রাখলাম। আমি আবার দ্বিতীয় পাতায় ক্লিক করলাম। দ্বিতীয় পাতা আবার ইনসার্টে যাব। আবার ইনসার্টে যাওয়ার পর আবার এবার আমি 2 নম্বর ইমেজকে নেব। এই আমার 2 নম্বর ইমেজ চলে আসলো, এই যে চলে আসছে 2 নম্বর ইমেজ। এবার আমার আবার যাব আমি 3 নম্বর পাতাতে। আমি এবার 3 নম্বর পাতায় ইনসার্টে যাব, পিকচারে যাব। এবার 3 নম্বর ইমেজ দেব। এই যে 3 নম্বর ইমেজ নিলাম। আবার আমি চলে যাব এবার 4 নম্বর পাতাতে। আমার 4টা ইমেজ আছে, 4 নম্বর পাতা যাবো। এবার আমি চলে পিকচারে যাব। আবার এই 4 নম্বর পাতা নিলাম, পেজটা নিলাম, ছবিটা। তাহলে 1, 2, 3, 4, 4টা ছবি আছে। এই 4টা ফটোকে আমি যে কোনো, আপনি মোবাইল দিয়ে তুলতে পারেন বা কোনো কিছু দিয়ে তুলে, বা আপনার ছবি দিতে পারেন, লেখা না দিয়ে ছবিও দিতে পারেন। আপনি ছবি দিয়ে পিডিএফ করে পাঠাতে পারেন। এটা আমি এমএস ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ করে দেখাবো। এবারে দিলাম। এই যে আমার এখানে চলে আসলো। তাহলে দেখেন, এই যে নিচে দেখেন আমার 4টা আছে, 1টা, 2টা, এই 3টা, এই 4টা, আমার 4টা আছে। কথা হচ্ছে এটাকে আমি পিডিএফ করবো কিভাবে? খুব সহজে পিডিএফ করতে পারবেন। এটাকে আমি ফাইলে যাব, সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পর ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে আমি কি নাম দিব, আমি KLM আমি দিলাম। এটার নাম KLM, ছবিটার নাম, পিডিএফ ফাইলটার নাম। এখন এখানে যাব, যে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্টস, আমি কি দিয়ে সেভ করবো? আমি ওয়ার্ড ডকুমেন্টস দেবো, আমি পিডিএফ দিয়ে সেভ করবো। পিডিএফ দিলাম। পিডিএফ দেওয়ার পর আমি কোথায় দিব? আমি ওই এবিসি ফাইলেই আমি আবার সেভ করবো। আমি ওপেন দিলাম। এবার আমি সেভ দিব। এই যে দেখেন আমার কাজ শেষ। আমার এই যে পিডিএফ ফাইলটি, এই দেখেন পিডিএফ ফাইলটি আমার 1টা, 2টা, 3টা, ছবিটি এবার আমার পিডিএফ ফাইল হয়ে গেছে। এই যে আমার কাজ শেষ হয়ে গেছে, ছবিটি এবার পিডিএফ ফাইল হয়ে গেছে। এখন দেখেন আপনি এখানে, আমি দেখাতে চাই একটু আবার ওই যে ফাইলটাকে। এই যে দেখেন, এই যে KLM দিলাম। এই যে এখানে 4টা ছবি ছিল না, এখানে দেখেন আর একটা পিডিএফ ফাইল আমার যোগ হয়ে গেছে। এই যে আমার দেখেন পিডিএফ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে 1টা, 2টা, এই যে আমার এখানে নাম্বার দিয়ে রেখেছি, পাতা দেখবেন আপনারা। এই যে এখানে নাম্বার 1, এখানে নাম্বার 2, এই যে নাম্বার 3, নাম্বার 4, এই আমার পিডিএফ ফাইল হয়ে গেছে। এইভাবে আপনার অল্প সময়ের মধ্যে পিডিএফ করতে পারেন। বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি আবার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।